হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আলোচনা চলছে মাসিক রাশিফল মার্চ 2024 কেমন যাবে। আজকে যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে একদম রাশিচক্রের শেষতম রাশি, অর্থাৎ দ্বাদশ রাশি, তা হচ্ছে মীন রাশি। এই মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2024 কেমন যাবে। এই মার্চ 2024 মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থ, পরিবার, স্বাস্থ্য, প্রেম কেমন যেতে পারে, কি ফল পাবেন, সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথমেই বলবো, এই মার্চ 2024 মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পুরো মাসটাই কিন্তু আপনাদের জন্য একটা গড় মাস হতে চলেছে। আপনি চাকরি করলে সেখানে দায়িত্ব বাড়বে, কাজের চাপ বাড়বে। বিশেষ করে মাসের প্রথম দিকে আপনি অনেক চাপের মধ্যে পড়বেন। দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো ফল আপনি লাভ করবেন। দূরবর্তী স্থানে কাজ করতে হতে পারে, অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে, যেটা কিছুটা মানসিক চাপের দিকে নিয়ে আসতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো, এই মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2024 আপনাদের ক্ষেত্রে ঊর্ধ্বতন বা সহকর্মীদের চাপ আপনার কাজের ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলবে। যেখানে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন, সেখানে আপনাকে আর্থিকভাবে উপকৃতও করবে। দ্বিতীয়ার্ধে আপনার কাজের পরিবর্তন কিন্তু রয়েছে। কঠোর পরিশ্রম সত্ত্বেও সঠিক স্বীকৃতির একটা অভাব কিন্তু আপনি দেখবেন, যে কারণে আপনার মন হতাশায় পরিপূর্ণ হবে। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা এড়াতে চেষ্টা করাই ভালো। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করতে যাবেন না, কারণ কিছু ভুল বোঝাবুঝি আসবে, যেখানে সমস্যা আসবে। চাকরি পরিবর্তনের জন্য উপযুক্ত সময় কিন্তু এটা নয়, তাই ভালো সুযোগের জন্য অপেক্ষা আপনাকে করতে হবে। সম্পর্কে কিছু নেগেটিভিটি আসতে পারে, সেগুলো অবশ্যই একটু মিলমিশ করে চলার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে মাসটা মিশ্র। যদিও প্রথমার্ধে ব্যয়টা বাড়বে, তবে অনুরূপ আয় আর্থিক চাপকে কিন্তু কমিয়ে দেবে। এই সময়ে রিয়েল এস্টেট কেনার পরামর্শ দেব না, কারণ দ্বিতীয়ার্ধে আর্থিক অবস্থার গড় থাকছে। পারিবারিক বিষয়ে অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক থেকে কোনো ঋণের আকারে আর্থিক সাহায্য মানসিক চাপ কিছুটা কমিয়ে দিতে পারে। যতটা সম্ভব অযথা খরচটা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। বিনিয়োগ এবং কেনাকাটা এই মাসে অনুকূল নয়। স্বাস্থ্যের দিক থেকে মাসটা গড় মাস। আপনি চোখের সমস্যা বা তাপ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হবেন। যদিও প্রথমার্ধে স্বাস্থ্য মাঝারিভাবে ভালো থাকছে, দ্বিতীয়ার্ধে নার্ভ এবং পাকস্থলী সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন থাকছে। তৃতীয় সপ্তাহ থেকে আপনার স্বাস্থ্য সমস্যায় উন্নতির সুযোগ থাকছে। যথাযথ বিশ্রাম নিশ্চিত করুন। যতটা সম্ভব মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন। স্বাস্থ্য সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে এই মাসে। পারিবারিক জীবন ভালো। ব্যক্তিগত সমস্যা সত্ত্বেও একটি অনুকূল পারিবারিক পরিবেশ ব্যক্তিগত সমস্যার কারণে সৃষ্ট মানসিক চাপকে কমিয়ে দেবে। পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে বা পরিবারের সদস্যদের সঙ্গে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ হতে পারে। আপনার স্ত্রীর সহযোগিতা আপনার সমস্যা থেকে আপনাকে অনেকটাই মুক্তি দেবে। তবে আপনার সন্তানের উন্নতি ও আনন্দ একটা উৎস হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে বলবো, সময়কালটা গড় রয়েছে, কারণ ব্যবসায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি বা সম্ভাব্য ক্ষতি ছাড়াই সেটা চলবে। আপনার ক্ষতি করার চেষ্টা কেউ করতে পারে, এমন শত্রুদের থেকে এই মাসটায় সাবধানতা অবলম্বন করুন, কারণ বুধের গমন কিছু আর্থিক ক্ষতি, কোনো বিক্রি পাটার জায়গায় মন্দা, এরকম একটা জায়গা থাকছে। আপনার ব্যবসা সম্পর্কে নেগেটিভিটি থেকে একটু সতর্ক থাকবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে মাসটা গড় মাস। বুধের প্রতিকূল গমন পড়াশোনায় আগ্রহটা কমিয়ে দেবে। কঠোর পরিশ্রমের পরিবর্তে পরীক্ষায় সহজ উপায়ে কিছু খুঁজে বের করার প্রচেষ্টার সময় নষ্ট হতে পারে। ভবিষ্যতে শিক্ষার সুযোগকে বাধাগ্রস্ত করতে পারে। আর বর্ধিত মানসিক চাপ শিক্ষার্থীদের জন্য একটা অস্বস্তির কারণ হলেও হতে পারে। যতটা পারবেন একটু পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন, পারলে বুধের একটু প্রতিকার করবেন, গণেশের আরাধনা করবেন, অবশ্যই ভালো ফল আপনি লাভ করবেন। এই ছিল মার্চ 2024 মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।